আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লাউ আর মাছ দিয়ে এই তরকারিটা রান্না করলাম। আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। যারা আমরা লাউ খেতে পছন্দ করি তাদের জন্য তো বেস্ট। আর গরমে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু শরীরটাও একটু ভালো লাগে। তো এই রান্নার জন্য প্রথমেই আমি একটা লাউ এরকমভাবে ছোট করে কেটে নিয়েছি আর 5 পিস মাছ নিয়েছি। তো আমি আজকে এই মাছগুলো দিয়েই লাউটা রান্না করব। আর নিয়ে নিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ, সাথে কিছুটা পেঁয়াজও নিয়ে নিচ্ছি। আর যা যা লাগে তা আমি রান্নার সময় অবশ্যই দেখিয়ে দেব। তো এখানে এই মাছগুলোকে কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ পরিমাণ মতো, আর হাফ চামচের একটু বেশি হলুদ, আর কিছুটা গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব কিছু একসাথে মেখে নেব। মাছগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হলে মাছগুলো ছেড়ে দেব। এখন মাছগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছগুলোকে আমি এর চেয়ে বেশি আর ভাজবো না, কারণ বেশি কড়কড়া করে ভেজে নিলে তখন মাছটা খেতে ভালো লাগবে না। লাউয়ের তরকারিতে আমরা মাখিয়ে বা কষিয়ে রান্না করলেও কিন্তু মাছটা খেতে ভালো লাগে। আর যদি যারা মেখে খেতে পছন্দ করে না তারা এভাবে হালকা ভেজে কিন্তু খেতে পারে। তো হালকা ভেজে তরকারিটা রান্না করলে কিন্তু তরকারির যে স্বাদটা সেটা মাছের মধ্যে কিন্তু চলে আসে। তো এখন মাছগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। তো আমি আরও কিছুটা তেল এখানে অ্যাড করে নিয়েছি, দিয়ে এর মধ্যে এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, সাথে আমার কেটে রাখা মরিচগুলো এখানে দিয়ে দিলাম। এখন মরিচ আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করছি। তো লবণটা কিন্তু আপনার তরকারির পরিমাণ মতো দিবেন। তো আর এখানে আমি 1 চা চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1.5 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একটু নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। তো এর মধ্যে এখন আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু পানি অ্যাড করব। আর মশলাটা যাতে না পড়ে যায় এই জন্য পানি অ্যাডটা করলাম। এখন পানিটা দেওয়ার পরে এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর তেলটাও মশলা থেকে ছেড়ে দিয়েছে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। আর রান্নার সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া কিন্তু অনেক জরুরি, কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো এই জন্য আমরা যখনই কোনো মশলা কষিয়ে নেব তখন সেটা যেন ভালোভাবে কষিয়ে নিই সেই দিকে একটু খেয়াল নেব। একটু সময় নিয়ে যদি আমরা তরকারির মশলাটা একটু কষিয়ে নিতে পারি তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি লাউগুলোকে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোর সাথে সবগুলো লাউ যাতে ভালোভাবে মিশে ওইভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ হাই হিটে এটা রান্না করব। তো ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো লাউগুলো থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হয়ে গেছে। তো লাউ থেকে অনেকখানি পানি উঠে আসবে। তো এই পানিটা দিয়ে কিন্তু লাউটা আমি কষিয়ে নিব। আর কোনো পানি এখানে ব্যবহার করার দরকার নাই। এই পানিতে এটা আমি ভালো করে রান্না করে নিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিছুক্ষণ আমি লাউটা রান্না করে নিব। তো লাউটা আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো লাউয়ের ঝোলটা কিন্তু এখন আর নেই, একদম কষিয়ে নিয়েছি ভালো করে। এখন কিছুটা পানি অ্যাড করে দেবো এর মধ্যে।
এখন তরকারিতে বলক চলে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো এখন মাছগুলো দিয়ে আমি লাউটাকে হাই হিটেই কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো একটু ঝোল একটু বেশি রেখেছিলাম যাতে মাছগুলো লাউর সাথে ভালোভাবে একটু রান্না করে নিতে পারি, যাতে মাছের আর লাউয়ে একদম মিলেমিশে একাকার হয়ে যায়। তো যখন ঝোলটা একটু কমে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তরকারিতে খুব বেশি ঝোলও রাখবো না, আবার একদম মাখো মাখোও করবো না। লাউয়ের তরকারি কিন্তু হালকা ঝোল খেতেই ভালো লাগে। তো এখন তরকারিটা আমি কিন্তু বেড়ে নিচ্ছি। তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো আপনারা বাসায় এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগবে। তো যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা বাসায় কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। আর আপনারা যদি অন্যভাবে রান্না করে থাকেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। তো আমি কিন্তু সকলের সাথে আছি, সকলের দোয়া প্রার্থী আমি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি এরপরে অন্য একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে আপু ভাইয়ারা যারা এখন আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।